ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর ধারাবাহিক আলোচনার পর এবার আলোচনার কেন্দ্রবিন্দু কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কুকসু। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের উচ্ছ্বাস, সঙ্গে শঙ্কাও। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলেই গঠন করা হয় কুকসু প্রণয়ন কমিটি। কমিটির প্রস্তুত করা খসড়া গঠনতন্ত্র জরুরি সিন্ডিকেট সভায় পাশও হয়। তবে ওই গঠনতন্ত্র নিয়ে ক্যাম্পাস জুড়ে শুরু হয় বেশ আলোচনা সমালোচনা। তবুও থেমে নেই শিক্ষার্থীদের আলোচনা। কেমন হবে কুকসু, কেমন হওয়া উচিত তাদের প্রতিনিধি, তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। রাজনীতি উন্মুক্ত হলে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের প্রেসক্রিপশনের চেয়ে দলের এজেন্ডা বাস্তবায়নটাই তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। আর ছাত্র রাজনীতির কুফল সম্পর্কে আমরা অতীতেও দেখেছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এত দীর্ঘ সময়েও ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় অনেকেই হতাশ। কুকসুর স্থায়ী অফিসও নেই এখনো। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, আদৌ নির্বাচনের আয়োজন হবে তো? শিক্ষার্থীদের ভরসা এখনো অটুট নয়। রাজনীতি প্রসঙ্গে আসলে ছাত্র রাজনীতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দরকার। কেন দরকার? কারণ মানুষ বলতেই রাজনৈতিক জীব। ছাত্র রাজনীতি উন্মুক্ত করলে ছাত্র নেতারা ক্যাম্পাসে কাজ করতে পারবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে। এদিকে কুকসুর গঠনতন্ত্র আপাতত ইউজিসিতে অনুমোদনের অপেক্ষায়। শিক্ষার্থীদের দাবি, জাতীয় নির্বাচনের আগে সব বাধা দূর করে দ্রুত কুকসু নির্বাচন সম্পন্ন করা হোক। কারণ তাদের বিশ্বাস, গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অপরিহার্য। আসলে দেখেন, ছাত্র রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে ছাত্রছাত্রীদের জন্য আসলে উপকারী, কিন্তু সেটা আমাদের এটাও বিবেচনা রাখতে হবে যে আসলে ছাত্র রাজনীতিটা যদি আমরা ক্যাম্পাসে চালু করি, সেটা হচ্ছে আমাদের পড়াশোনাতে কোনো ক্ষতি করবে কিনা। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি মূলত আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, পড়াশোনার জন্য। শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, কুকসু কি সত্যিই তাদের প্রত্যাশা পূরণ করে নতুন নেতৃত্ব ও গণতন্ত্র চর্চার দ্বার খুলে দেবে, নাকি শঙ্কার মেঘ কাটতে আরও সময় লাগবে? ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।